গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো সকালবেলা উঠে কিন্তু তোমরা ভাবছো তো আমি কেন বিছানা গোছানোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা উঠে বর কাজে চলে গেছিলো, আজকে টিফিন বানিয়ে দিয়েছিল শাশুড়ি মা। তো আমি অনেকটাই দেরি করে কিন্তু ঘুম থেকে উঠি। তো শাশুড়ি মা চলে যাওয়ার পরে কিন্তু আমি সব কিছু করে নিচ্ছিলাম, মানে ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছিলাম। ঘরদোর গুছিয়ে নেওয়া বলতে কি, একটু খাটটাটগুলোতে ধুলো পড়েছিল, একটুখানি ওটা দিয়ে ঝেড়ে নিচ্ছিলাম। আর আমার পুতুল টুতুলগুলো যা একটু ঝাড়ছিলাম। ঝেড়ে টেনে নেওয়ার পর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার বিছানাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, মানে ঝেড়ে দিচ্ছিলাম ভালো করে, কারণ বিছানায় প্রচণ্ড পরিমাণে তোষক থাকলে তো জানো ধুলো টুলো পড়ে। আরও একটা কথা বলি বন্ধুরা, এর কিন্তু আরও একটা পার্ট 2 আসবে। সেখানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে আমি কী কী করেছি না করেছি সারাটা দিন। মানে এটা তো শুধু সকালের ভিডিও, তোমরা দেখবে যে আমি ঘরদোর গুছাচ্ছি, কী কী করছি না করছি। তবে ঘর গোছানোর ভিডিও দিতে না আমার খুব ভালো লাগে, লোকেরটা দেখতেও ভালো লাগে, আর লোককে আমি সারাদিন কী করছি সেটা দেখাতেও খুব ভালো লাগে। তো এই চাদরটা নিয়ে না অনেক বড় কেস আছে বন্ধুরা, সেটা পরে এক সময় বলবো। এই চাদরটা কিনতে গিয়ে আমার অন্য কোনো চাদরই পছন্দ হয়নি। এই চাদরটা কিনে দিয়েছিল আমাকে আমার শাশুড়ি মা বিছানায় পাতার জন্য। আর চাদরটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাও তো। তো নতুন চাদর পেতে নেওয়ার পরে কিন্তু এইখানটা আমরা আমি কুলারটা একটু ভালো করে ঝেড়ে টেরে, কালকে যেহেতু কালী ঠাকুরের ভিডিও শ্যুট করেছিলাম সেহেতু আমার ড্রেসিং টেবিলটা বড্ড নোংরা হয়ে গেছিলো, সেইটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। গুছিয়ে নেওয়ার পর কিন্তু বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মাছের জায়গাটা পরিষ্কার করে নেওয়ার পরে আমার বরের জামা কাপড়গুলোকে ভালো করে গুছিয়ে রাখছিলাম, যে একটা সময় বুঝে আমি আলমারিতে ঢুকিয়ে দেবো জামা কাপড়গুলো। যেহেতু বন্ধুরা আমাদের এখন ছোট কোনো ওয়ার্ড্রপ নেই, সেহেতু বড় আলমারিতেই রাখছি নাইটি টাইটিগুলো সব কিছু। তো দেখো আমি ভালো করে এগুলো সব গুছিয়ে নিয়ে, তো দেখো আমার ঘরটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর ঘরটা যে দেখাতে আমার কি ভীষণ ভালো লাগে, যারা আমার বড় ব্লগ দেখবে তারা বুঝতেই পারবে আমার ঘরটা দেখাতে প্রচণ্ড ভালো লাগে। আর ওই স্টিকারটা দেখো আমি নতুন লাগিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এইবারে এসে কিন্তু মাদের ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম, মানে আমার শাশুড়ি মায়ের ঘরটা কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছে। উনিও কিনেছিলেন নতুন চাদর, কিন্তু উনি কোনো দিন পাতে না কিনে, সেই পুরোনো চাদরই উনি পেতে রেখেছে। তো মা একটু গোছগাছ করতে ভালোবাসে, মানে উনি উত্তর হলে আমি অবশ্যই দক্ষিণ হব, কারণ আমি নতুন নতুন জিনিস ভেঙে ফেলার ওস্তাদ, আর উনি নতুন নতুন জিনিস সব কিছু গুছিয়ে রেখে দেয় যে বাড়িতে লোকজন আসলে তারপর ভাঙবো। আর আমি তো সব কিছু মানে ভেঙে চুরে একাকার করার ওস্তাদ। স্পেশালি বিছানার চাদর আমার প্রচণ্ড ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে বিছানায় নতুন নতুন চাদর পাতে। তো দেখলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই ঘরটা সেরকমভাবে কিছুই আমাকে পরিষ্কার করতে হয়নি বন্ধুরা, যেহেতু মা করে দিয়েছিল, মানে মাদের ঘরটা মা সকালেই পরিষ্কার করে রেখেছিল। তো ঘরটা ভালো করে আমাদের ঘরটাও ঝাড়ু দিয়ে, কালকে দেখো ওই আলতা নিয়ে ভিডিও করতে গিয়ে সারা মুখটাও আলতা হয়েছে, হাতটাও হয়েছে, আর মেঝেতেও আলতা পড়ে গেছে কি বাজেভাবে। তো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে কিন্তু আর পাপোশটা টোটালি অ্যাভয়েড করো, কারণ আমাদের এতে খরগোশ আছে তো ওর জন্য। তো দেখো আমি কিন্তু ভালো করে, আর এই ডুম্বুর সাইকেলটা হচ্ছে আমার বরের, আর আমার বর এই সাইকেলটা সকালবেলা বাইরে বার করে দিয়ে জানি, এর জন্য আমি বাইরে বারও করতে পারিনি অত বড় সাইকেল, আর ওর জন্য আমি এইটা সরিয়েও আমি মুছতে পারলাম না। তো ভালো করে ঘরটা, যেহেতু আজকে নববর্ষের মানে বছরের প্রথম দিন, বাঙালিদের কাছে কিন্তু ভীষণই আনন্দের দিন হয় এটা, নতুন নতুন জামা সব কিছু খুবই মজা হয়। তো দেখো এখানে কিন্তু ভালো করে ঘরদোরগুলো আমি সব কিছু মোছা করে নিলাম। মোছা টোছা করে নেওয়ার পরে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছিলো খিদে। দেখো ওটা ঘষে 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 তোলার চেষ্টা করছি, একবারে কি আর উঠলো না, শেষে ওইটার হাল ছেড়ে দিয়ে আমি একটুখানি পরে খেয়ে নিলাম চা দিয়ে লুচি। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, আর পরের পার্টে নজর রাখো, অবশ্যই দেখাবো যে পরে আমি কী করলাম। বাই।